আপন খালাতো ভাই একই দল বলতে পারবেন? ঢাকা ১২ আসনের মাননীয় সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন, লম্বা, চিনতে পেরেছেন? সাইফুল আলম খান মিলন, তার আপন খালাতো ভাই ব্যারিস্টার আরমান বা আহমেদ বিন কাশেম, যাই বলেন না কেন, অর্থাৎ মীর কাশেম আলী, ইসলামী ব্যাংকের মীর কাশেম আলী এই সাইফুল আলম খান মিলনের আপন খালু, ব্যারিস্টার আরমানের খালাতো ভাই। এই কথাটা আগেই বলে নিলাম, আজকের আলোচনায় প্রসঙ্গক্রমে বিষয়টা আসতে পারে। গয়েশ্বর চন্দ্র রায় ইসলামী ব্যাংকে চাকরি চেয়েছেন, নিজের জন্য না, অন্য কারোর জন্য। তো তিনি নাম বলেন নাই, তিনি বলেছেন ব্যবসায়ী এক লোকের কাছে আমি ইসলামী ব্যাংকের চাকরি দেওয়ার জন্য একটি অনুরোধ করেছিলাম কোনো একটি লোককে। তিনি বলেছেন পাঠিয়ে দেন, অথবা তার নামটা পাঠিয়ে দেন। তো আমি তাকে নাম পাঠানোর পরে বলল যে দাদা ভুল হয়েছে, আমি তো চাকরি দিতে পারবো না, এ তো হিন্দু। অর্থাৎ এই গল্পটা কার? গয়েশ্বরচন্দ্র রায়ের। গয়েশ্বরচন্দ্র রায় ইদানিং টুপি মাথায় দেয়, নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন। গয়েশ্বরচন্দ্র রায় কোনো লোককে চাকরি দিতে বলেছেন, চাকরি দেয়া সম্ভব নয় বলেছে হিন্দু হওয়ার কারণে। অথচ আপনারা যারা ইসলামী ব্যাংকে নিবিড়ভাবে লেনদেন করেন তারা স্পষ্টভাবেই জানেন ইসলামী ব্যাংকে অসংখ্য হিন্দু আছে, চাকমা আছে, ত্রিপুরা আছে, খাসিয়া আছে, হিন্দু আছে, 18 জন খ্রিস্টান আছে। তাহলে গয়েশ্বরচন্দ্র রায়ের এই কথাটা সর্ববই অবিশ্বাসযোগ্য। উনি এমপি, তো বয়স্ক মানুষ, নইলে কি বলতাম, মিথ্যুক বলতাম। আমার বলা দরকার ছিল গয়েশ্বরচন্দ্র রায় মিথ্যাবাদী, কাঁচা মিথ্যুক। কিন্তু যেহেতু বয়স্ক এবং মাননীয় সংসদ সদস্য, সেহেতু বলতে হবে তার কথাগুলো সর্ববই অবিশ্বাসযোগ্য, ডিনায়েবল, তাচ্ছিল্য করার মতো। তিনি কাকে উদ্দেশ্য করে এটা বলেছেন নিশ্চয়ই জানেন। এই সাইফুল আলম খান মিলনকে উদ্দেশ্য করে বলেছেন, যিনি ঢাকা 12 আসনের মাননীয় সংসদ সদস্য। তার সাথে আমি জানি খুব ভালো করে, তার সুসম্পর্ক রয়েছে। সাইফুল আলম খান মিলনকে অথবা জামাতের অন্য কোনো ডাইরেক্টরকে চাকরি দেওয়ার জন্য বলছেন, এটা হয় নাই, হিন্দু হওয়ার কারণে দেয়া যাবে না, এটা মিথ্যা কথা। বুঝতে পারছেন? যেই ব্যাংকে 28 জন খ্রিস্টান আছে, বিশ্বাস করেন কয়শো হিন্দু আছে, এবার বুঝেন ইসলামী ব্যাংকে কয়েকশো হিন্দু আছে, এদের স্টাফের সংখ্যা তো 20,000-এর উপরে। বুঝছেন? খ্রিস্টানে আছে 28 জন, ত্রিপুরা আছে, চাকমা আছে। এটা তো আপনি গেলেই দেখবেন, যারা নিবিড় লেনদেন করে তারা দেখবেন। বিশেষ করে জোনাল অফিসগুলোতে আপনি দেখবেন, গুরুত্বপূর্ণ অফিসগুলোতে। এবং অধিকাংশ ফরেন রেমিটেন্স বিভাগে যে লোকগুলোকে দেয় তারাই এরা, বিশেষ করে ত্রিপুরা। এখন এই যে পার্থ এই কথাটা বলছে, এই আন্দালিব রহমান, সাইফুল আলম খান মিলন, এটার জবাব দিয়েছে আবার কঠিন, গরম জবাব দিয়েছে পার্থ বলেছে যে ইসলামী ব্যাংক যে ডাকাতদের হাতে পড়েছে, এই ডাকাতগুলো ভালো ছিল না। ডাকাত কখনো ভালো হয়? মানে আপনার এস আলমের কথা বলা হয়েছে এখানে। এস আলম ইসলামী ব্যাংক থেকে 70,000 কোটি টাকা নিয়ে গেছে। অথচ এই পার্থর কথা, বর্তমানে সারা পৃথিবীতে ইসলামী ব্যাংক একটি ট্রেন্ড। মালয়েশিয়াতে সব ব্যাংকে, পুরা ব্যাংকিং সিস্টেমে ইসলামী ব্যাংক। সৌদি আরবটার এবার কথা বাদ দিলাম, সেটা আর বললাম না। টার্কিতে ব্যাংকিং সিস্টেম ইসলামিক ব্যাংকিং সিস্টেম। ইংল্যান্ডের সবগুলো প্রায় আপনার সেরা ব্যাংকগুলোর 70% ইসলামী ব্যাংকের, মানে অন ইসলামিক মালিক,
অন ইসলামিক মালিকরাও এখন ইসলামী ব্যাংকিংয়ের সিস্টেমকে গ্রহণ করেছে। কারণ কি? এটা সহজ, দায়বদ্ধতা কম। ইসলাম যেখানে আছে সেটা আপনার জন্য যেমন সহজ, আমার জন্য তেমন সহজ। যে যত পার্টিসিপেটরি আছে এখানে সবার জন্যই সহজ। ইসলামটা এমনিতেই সহজ, এখানে কোনো কমপ্লেক্সিটি নাই। শুধু মনের মধ্যে এই এরাদা থাকবে যে আমি ইনসাফের উপরে থাকব, আমি হালাকাতের উপরে থাকব, হালালের উপরে থাকব। হ্যাঁ, আমি আমি ধরেন ফালাল একামতে ফালাহ, কল্যাণ প্রতিষ্ঠার উপরে থাকবে। তো এই ব্যাপারগুলা শুধু আপনার মনে থাকলেই হবে। আপনার জন্য ব্যাংক বলেন, আপনার জব বলেন, বিজনেস বলেন, সব কিছুই সহজ হয়ে যাবে। পার্থর এই কথাটি আবার লুফে নিয়েছে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী, মানে শিলং। শিলং একদিন একটা রাষ্ট্র হবে, মনে রাখবেন। আমরা সালাউদ্দিন আহমেদকে ইয়ার্কি করতেছি না, এই বদৌলতে, এই বরকতে একদিন শিলং একটা রাষ্ট্র হয়ে যাবে। এই যে ভারত আমাদের প্রতিবেশী, বাংলাদেশের ভিতরে ভারতপন্থীরা, ভারতের অতিরিক্ত বন্ধুরা বলে না যে আপনি প্রতিবেশী চেঞ্জ করতে পারবেন না, বলে না এই কথা। প্রতিবেশী চেঞ্জ করার দরকার নাই। ভারত আমাদের প্রতিবেশী হিসেবে চেঞ্জ হয়ে যাবে যখন ত্রিপুরা, শিলং, মেঘালয় এগুলো নতুন রাষ্ট্র হয়ে যাবে। তখন তো ভারত দূরে সরে যাবে, তখন আমাদের প্রতিবেশী হবে কে? ত্রিপুরা, শিলং, মেঘালয়, এরা আমাদের প্রতিবেশী হবে, তাই না? যাই হোক, তো এই যে অসত্য কথা বলা, শেষ পর্যায়ে এসে আরেকটা কথা বলি। এখন আমরা দেখছি না বিভিন্ন জায়গায় হাজার হাজার পতাকা উত্তোলন করা হচ্ছে, দেখতে পাচ্ছেন? এই পতাকা দিয়ে উপকার হবে না। কারণ কি? রবীন্দ্রনাথের দাঁড়ি দিয়ে যেমন ইসলামের উপকার হয়নি, গয়েশ্বরচন্দ্রের রায়ের টুপি দিয়েও ইসলামের উপকার হবে না, সৌদি আরবের পতাকা দিয়েও ভবিষ্যতের কোনো কল্যাণ আসবে না। ইসলামের কল্যাণ আসবে আপনার হৃদয়ের অ্যান্টি তাগুতি শক্তি দিয়ে। আপনি পতাকা টাঙ্গাইলে ইসলাম কায়েম হবে না। সৌদি আরবের, পৃথিবীর কয়টা দেশের পতাকাতে কালেমা আছে? কয়টা দেশের আছে? ইরানের পতাকায় কালেমা আছে, ফিলিস্তিনের পতাকায় কালেমা আছে, তুরস্কের পতাকায় কালেমা আছে, পাকিস্তানের পতাকায় কালেমা আছে, কসোভোর পতাকাতে কালেমা আছে? নেই। সবাই অনেক ভালো থাকবেন। ভালো মানে ভালো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।